রাহমাতাল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। তারা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রস্থান হয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যদি আপনি জমিন থেকে চলে যান, রাসূল রহমত তো শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ আপনি রাসূলকে রাহমাতাল লিল আলামিন বলেছে। আল্লাহ বলেছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন না ভাই। আল্লাহ আমার নবীকে রহমত বলেছেন। আল্লাহ নবী আলামিনের রহমত। কেমন রহমত? একদল তো ভিন্ন ব্যাখ্যা করে। একদল বলে আল্লাহ নবী আহলে আরবদের জন্য রহমত, একদল বলে নবীর রহমতের ঠিকানা, নবীর রহমতের দরুদ আল্লাহ নবীর রহমতের পরিধি মক্কা মদিনার ভিতরে সীমাবদ্ধ, এর বাইরে নাই। একদল মুফাসসিররা ব্যাখ্যা করে, কিন্তু না 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 না, মোল্লা আলী কারি বলে, তোমরা কি আল্লাহর ওই নির্দেশের দিকে তাকাও নাই যেটা সূরা ফাতিহার প্রথমে আছে? আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে আলামিনের প্রশংসা আমি আল্লাহর জন্য। আর নবীর বেলায় বলেছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আলামিনের প্রশংসা আমি আল্লাহর জন্য, অর্থাৎ যে আলামিনের রব আমি আল্লাহ, ওই আলামিনের রহমত হচ্ছে আমার নবী হাবিবুল্লাহ। জুড়ে বলেন সুবহান, আরো জুড়ে বলেন। ও আমার ভাইরা, এবার সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীর আপনি যদি চলে যান রহমত শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলে আমরা কেমনে থাকবো? রাসূল, আমরা 3 দিন উপবাস থাকার পরে রাসূল আপনার চেহারা মোবারকের জিয়ারত আমরা যখন করি, খোদার তরুণ আমাদের চলে যায়, আমাদের খোদা কোথায় মিটিয়ে যায়। রাসূল আপনার চেহারা মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বারাকাত দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার উসিলায় আল্লাহ আযাব দেয় না, কোরআনের বিধান। আল্লাহ নিজে বলেছে, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহ তো বলেছে আপনার ওসিলায় আমরা গুনাহ করার পরও আযাব পাচ্ছি না। তো আপনি যদি চলে যান, আল্লাহর আযাব আমাদের কেমন হয় পাকড়াও করবে। আপনি যদি চলে যান, তাহলে আমাদের উপর কল্যাণের চাদর উঠে যাবে, রহমতের চাদর আর আমাদের উপর থাকবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামে কথা বলতে দেরি, নবী উত্তরে বললেন, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম। এই আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি দুনিয়াতে এসেছি, এটা যেমন রহমত, দুনিয়ার থেকে আমি চলে যাব এটাও তোমাদের জন্য বড় রহমত। জুড়ে বলেন সুবহান। কিভাবে? রাসূল আপনি দুনিয়াতে আসছেন, সচক্ষে প্রমাণ আমরা পেয়েছি রহমত। যাবেন এটাও রহমত, আমরা জানতে চাই। রাসূল ডাক দিয়ে বলে, তোরা তো আলাইয়া আমালুকুম, আমি নবীর ইন্তিকালের পরে তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হবে। তো আমি যখন রওজায় বসে দেখব, ফা ইন রাআইতু খায়রা, আমি যখন দেখব আমার উম্মত ভালো ভালো আমল করছি, আমার উম্মত কোরআনে পাকের তেলাওয়াত করছি, আল্লাহর জিকির করছি, আমি নবীর উপরে দরুদ পাঠ করছি, সালাত করছি আদায়, সিয়াম পালন করছি, আমার উম্মত যখন এই ভালো ভালো কাজগুলো করবে, এটা যখন আমি দেখব, তখন হামিদুল্লাহ, আমি নবী রওজায় বসে আল্লাহর শুকর আদা করব। ওয়া ইন রাআইতু গায়রা, আর যখন আমি দেখব ভালোর বিপরীত, আমরা সবাই জানি ভালোর বিপরীত মানে খারাপ। কি মনে হয় আপনারা মনে ঘুমাই গেছেন, তাই না? ভালোর বিপরীত কি? জোরে বলেন, আরো জোরে। কয় আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, ওয়া ইন রাআইতু গায়রা, আমি যখন দেখব ভালোর বিপরীতটা করতেছো, গায়র করতেছো, তখন নাস্তাগফিরুল্লাহ, আমার উম্মত আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে আমি উম্মতের পক্ষ থেকে মাফ চাইব। তাহলে নবী এখনো আমাদের গুনাহ মাফ চাই কি চাই না? সারা জীবন চাইছে কি চাই নাই? কিয়ামতের মাঠও চাইবে কি চাইবে না? আওয়াজ জোরে চাইবে কি চাইবে না? তাহলে সেই নবী দৈনিক 70 বার তার গুনার কারণে ইস্তিগফার পাঠ করে নাই, আমাদের গুনার কারণে নবী ইস্তিগফার পাঠ করে আমাদের গুনাহ মাফ চেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বোঝা গিয়েছে আল্লাহ নবীর জন্য নবুয়তের আগে কোনো গুনাহ। এজন্য আমরা গোটা নবীর 63 বছরকে মানবো, কারণ খুলকে আযীম আল্লাহ নবীর জীবনে রেখেছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, খুলকে আযীম কোথায় আছে? আল্লাহ নবীর
চরিত্র আছে। নবীর পারিবারিক জীবন, সাংসারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ নবীর শৈশবকাল, কিশোরকাল, যৌবনকাল ইত্যাদি ইত্যাদি যত কাল আছে, আল্লাহ নবীর গোটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডকে হাজার কোটি ভাগ করে সেখান থেকে এক ভাগ নেই, সেটাকে আবার করোড় ভাগ করলে আপনি দেখবেন না নবী একটা ন্যানো সেকেন্ডের জন্য হকের পরিপন্থী কোন একটা করেছেন, আপনি তন্ন তন্ন জাররা জাররা করে খোঁজার পরও পাবেন না। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার নবীর পুরো 63 বছরকে তোমরা মেনে চলো, জুড়ে বলে। আরেক দল বলে কয়, আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন মিলাদুন নবী 12 তারিখ রবিউল আউয়াল মাসের, কই এর আগে নবী নিজে নবী ছিলেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে, অনেকের সাথে তর্কাতর্কি হয়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য ওয়াকিয়া। তা আসুন, আমার নবীর সৃষ্টিটা কখন, শুরুটা কখন আমরা একটু জানতে চাই কি চাই না? ভাই তিনি আমাদের নবী। কাদের নবী? কাদের কাদের? আমরা কিয়ামতের মাঠে ফখর করব ওই নবীকে নিয়ে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আমরা কিয়ামতের মাঠে কি করব? ফখর করব ওই নবীর উম্মত হয়ে, যেই নবীর দিকে সমস্ত নবীরা তাকিয়ে থাকবে। সব নবী ওই নবীর মুহতাজ হবে, সমস্ত নবীর জন্য আমার নবী কাফি হবে, সব উম্মতের মুক্তির জন্য আমার নবী যথেষ্ট হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাইরে আমার ওই নবীকে আল্লাহ কখন বানালেন? আল্লাহ তো কোরআনে ডাক দিয়ে বলে, সূরা মাইদা আয়াত নং 15, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের মাঝে গিয়েছি, আমি তোমাদের মাঝে আমার একটা নূরকে পাঠালাম। কথা জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে একটি নূর তোমাদের মাঝে গিয়েছি। এবং আল্লাহ পাক বলছে স্পষ্ট, মুবিন নামক শব্দ দিয়ে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব তোমাদের মাঝে গিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে দুটো নিয়ামত তোমাদেরকে দিলাম। একটা নিয়ামত নূর, আল্লাহ বলে সেগুলা কার পক্ষ থেকে জানুনি? কয় মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে। প্রথমটা কি কয়? নূর, কারণ আল্লাহ নবীর আগমন আগে। এরপর আল্লাহ বলে ওয়া কিতাবুম মুবিন, এরপর একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, যেটা আল্লাহ নবীর 40 বছর জীবন চলমান সময় আমি দিয়েছি। গারে হেরাত থেকে আমি আমার নবীকে দিয়েছি। যাই হোক, দুনিয়ার মুসলমান সে হেরা পর্বত থেকে কোরআনের জ্যোতি আল্লাহ নবীর কদমে আসলো। আস্তে আস্তে 63 বছরের শেষ পর্যন্ত, জিলহজ মাস পর্যন্ত আল্লাহ নবীর কদমে ওহী এসেছে। যাই হোক ও মুসলমান, এরপর আল্লাহ নবী গোটা 23 বছরে এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে নূর গিয়েছি। নূর মানে আমার নবী, নূর মানে মিলাদুন নবী, নূর মানে আমার নবীর নূরের আগমন। ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব দ্বারা কোরআনকে সাবিত করা হয়েছে। আল্লাহ নবীকে যখন আমরা নূর বলি, আমাদের কিছু ভাই মানতে নারাজ, তারা বলে দলিল কি? আল্লাহ তাআলা নূর বলেছে, নূর মানে আমার নবী। এটা কোথায় পেয়েছেন? তাফসীরের কিতাবের মধ্যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত যে কিতাবটা আছে সেটার নাম তাফসীর ইবনে আব্বাস। লিখেছে আমার নবীর 50 ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি আমার নবীর থেকে জিজ্ঞেস করে করে তার তাফসীরটা লিখেছেন, ওই মুফাসসির ইবনে আব্বাস যার নাম আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এখানে নূর মানে আল্লাহ আমার নবীর নূরকে বুঝিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাসের 72 নং পৃষ্ঠায়, কত পৃষ্ঠা? জোরে বলো। 72 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? তাফসীর ইবনে আব্বাসের 72 পৃষ্ঠার মধ্যে আসছে, নূর মানে আমার নবীকে কেন আল্লাহ বুঝিয়েছেন। 2 নাম্বার দলিল, আমরা কেন আমার নবীকে নূর বলি? আমরা বলছিলাম জগৎ শ্রেষ্ঠ মুফাসসিররা বলে দিয়েছেন। কোথায়? তাফসীরে ইবনে জারীরের মধ্যে আসছে, ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরে ইবনে জারীরের মধ্যে তিনি বলেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর মানে আবার মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের নূরকে বুঝিয়েছেন। ৮৬ নং পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন এই কথা। এরপরে ইমাম মুহিউস-সুন্নাহ আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ, যিনি তাফসীরে খাজিন লিখেছেন, তিনি তার তাফসীরে খাজিনের মধ্যে প্রথম খণ্ড 417 নং পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহ সূরা মায়েদার এই 15 নং আয়াতে নূর মানে আমার নবীকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর মানে কে?
মাশাআল্লাহ। এবার দাদা আমরা সভাপতি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, দাদা জানের আগমন। কেন জবান খুলি বেগুন পর আওয়াজ আবার এখন মারহাবা, আরো বড় করি মারহাবা। আজির মাহফিলের সভাপতি ওনার সিনন ব্যাগুন, ওনার ব্যাগুনের মধ্যমণি, ব্যাগুনের সুপরিচিত, এবার নতুন করে পরিচয় করাবার কিছু নাই। আল্লাহ পাক হায়াত বরকত দান করুক, আমিন করুন। বাবার আমার এরপরে ইমাম হাফেজ আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ আন-নাসাফি, আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাদারিকের মধ্যে বলেছেন, এখানে নূর মানে আল্লামা নবীর নূরকে বুঝিয়েছেন। এবং ইমামুল মুতাকাল্লিমিন আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে, তৃতীয় খণ্ডের 395 পৃষ্ঠার মধ্যে সূরা মায়েদার এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি ডাক দিয়ে বলে, এখানে আল্লাহ নূর মানে আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নং দলিল ইমাম সুয়ুতি তিনি তার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 97 নং পৃষ্ঠার মধ্যে সূরা মায়েদার 15 নং এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনিও বলছেন এটা আমার নবীর নূরকে আল্লাহ বুঝিয়েছেন। আর জোরে বলবেন না? আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি আলাইহির রহমান তিনি তাফসীর রুহুল মানির মধ্যে 6ষ্ঠ খণ্ড 97 নং পৃষ্ঠার মধ্যে তিনি নোট করেছেন, এখানে আল্লাহর পক্ষ থেকে যে নূরের কথা বলা হয়েছে, আগমনের নূর, যে নূরের আগমনের কথা বলা হয়েছে, ওই নূর মানে আমার নবীর নূরকে বুঝিয়েছেন। জোরে বলেন। এই ছেলে আল্লামা ইসমাইল হাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রুহুল বায়ানের মধ্যে তাফসীর রুহুল বায়ান 2য় খণ্ড 270 নং পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহ এখানে নূর মানে আপনি বুঝিয়েছেন এবং কিতাব মানে স্পষ্ট কিতাব মানে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। এইভাবে আস্তে আস্তে ইমাম মুহিউস সুন্নাহ আল্লামা আবু মুহাম্মদ আল হুসাইন আল ফাররা আল বাগাবী আলাইহির রাহমান তিনি তাফসীরে মাআলিমুত তানিলের মধ্যে বলেছেন, এখানে আল্লাহ সূরা মায়েদার 15 নং আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি ডাক দিয়ে বলে, এখানে আল্লাহ নূর মানে আমার মদিনাওয়ালা নবীর নূরকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ছাড়াও আরো অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ কাদ জাকুম মিনাল্লাহি নূর মানে আমার নবীকে বুঝিয়েছেন। আমার নবী সেই নূর দুনিয়াতে ছড়িয়েছেন। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? একদল বলে কয় না এখানে নূর মানে কিতাব, তো কিতাব মানে নূর মানে যদি কোরআন হয় তাহলে ওয়া কিতাব মুবিন মানে কি? আর এখানে ওয়া দ্বারা আল্লাহ হরফে আতফটা দিলেন কেন? আল্লাহ ওয়া দিয়ে আলাদা করে দিয়েছেন আর আপনি এক করে ফেলতেছেন, তাহলে এটা কোরআনের সাথে খেয়ানত করা হলো। কথা ঠিক কি না? আর জোরে ঠিক কি না? তাহলে এবার আসুন ও দুনিয়ার মুসলমান, তার মানে বুঝা গিয়েছে আল্লাহ নবী আল্লাহ নবীর পক্ষ থেকে জমিনে এসেছে নূর হয়ে। নবীর 3টা সূরতের কথা আমরা বলতে পারি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এখানে আমাদের কথা লয়। আল্লামা কাসেম নানুতুবি আলাইহির রহমান যিনি কওমি জামাতের অনেক বড় একজন স্কলার, যাকে গোটা দুনিয়ার সমস্ত কওমিরা মানে, তার মানে গোটা দুনিয়ার ওয়াবি বেগুনে মানি বেরে সুবহানাল্লাহ করিবেন। কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাকালীন একদম সুপারের দায়িত্ব হিসেবে পালন করছি। কাসেম নানুতুবি হদ দেয়, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া এবং দুনিয়ার মানুষ অনর কি সুরত দেখি, অনর কি সুরত দেখি, তারা তো সুরতে বাসারি দেখিয়ে দেয়, অনর হাকিকত আল্লাহই জানে দেন। ভালো বড় করি পড়ুন আর একখানা বড় করি পড়ুন। তাহলে যারা জানাই তারা মানি লই, যারা জানি তারা আর বড় করি, যারা জানি তারা মানি লই। কিন্তু কেউ কেউ এখনো ন পাই, সামনে পাইবো। আল্লাহ পাক তারা কোরআন হাদিস নাড়িব তৌফিক দান করুন। আর বড় করি আচ্ছা, আর নবীর শান আর হইম দেয় না। কথা ঠিক নেবে ঠিক। এখন তো নবীর শান নহইর উল্লাগান হদ্দে জিয়েন জারিয়ান হদ্দে জবরিয়ানের আলোচনা নগরেন। নইলে বর্তমানে ইসলাম মোকাম্মালানোর ফলো তাও বই এ ধরনের শব্দই না। নবীর শানত কিলে ইউজ করেন পরে দুম্মতের উত্তর আল্লাহ পাক তো ডাইরেক্ট স্পষ্ট নিজে এলান দিয়ে লা তাকুলু রায়না, নবীকে রাখাল বলা যাবে। রাখালকে যেভাবে শব্দ চয়ন করা হয় রায়না বলে, নবীকে সেইভাবে বলা যাবে। নবীর শব্দ চয়নের ক্ষেত্রে সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে একজন ইমানদারকে। তো আল্লাহ কি বলবো কয় অনজরনা শব্দটি বলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিভাবে ডাকবেন? আল্লাহ নিজেই ডাক দিয়ে এলান দিয়েছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম। কয় একজন আরেকজনের যেমনে ডাকো নবীর সেমনে ডাকিও। তোমার একজন আরেকজনের জেন্ডিলে করে ডাকো, আর নবীর এন্ডিলে শব্দ এন্ডি ডাকিতে পারিবে। বড় করি ফলন সুবহানাল্লাহ।
খেয়া এবার নবী, এবার শুধু নবী নেবে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বরাবরই ফরজ। মাস আজি শেষ হই, আজি এই মাগরিবের ফরজ তো আরেক মাস আসছি, তাহলে আইজন ইবা খন দিলে নবী কইতার না জিবারে আল্লাহ মেয়ারাজ দান বুঝছি খন নবীর দিয়ে না, খন নবী পাইয়ে না, কেউ কেউ চাই আল্লাহ তোর কিন্তু আল্লাহ তার ফরো হই এলেন তারা নি আর দেখান সম্ভব, তাহলে আর নবী নসাইরে পাই ফেলে ইয়েন বরাবরই ফরজ না সুবহান। তাহলে জীবের নসাই পায় এবার দাম কি কম না? আর একখানা বড় করি কম না? এবার দাম বাড়াই দেখো আরো বড় করি খোঁজে। নবীর দাম যদি আল্লাহ বাড়াইলে আর কোনো সমস্যা আছে না? উম্মতের কোনো সমস্যা আছে না? আল্লাহ উম্মতের নবীর তাবেদারও তৌফিক দান করুক। আরো বড় করি ভাই খবরত হাসরত মিজানত নসরত ফুসিরাত দান নবী সারা আর আশপাশে গিয়ে নতাইব, তো দয়াল নবীরে আর রাশি করে যাই নফাইলে আর কবর আর নিজেরা অন্ধকার বানাই ফেলে ইন্দু নিজের ফাঁদ নিজে কুড়াল মারানোর মতো, নিজের ফাঁদ নিজে কুড়াল মারানোর মতো। আল্লাহ বুঝিব তৌফিক দান করুক। নবী ছাড়া কোনো গতি আছে না? আরো বড় করে আছে না? আরে নবী ছাড়া দো জাহানে নাই রে ভরসা, পরকালে করিও না জান্নাতের আশা। কথা ঠিক কি না? আল্লাহ বুঝিব তৌফিক দান করুক। অনেকে ন বুঝে কিন্তু ইয়া বুঝি ফিরে ফেরত আইয়ের কথা ঠিক নেবে, ঠিক বুঝি বুঝি ফেরত নইয়ের আর আইতারে আন্তরিকতা লো অ্যাকসেপ্ট করি আইও না ভাই মদিনাওয়ালার পক্ষে সরে আইজো। আল্লাহ আগুন তৌফিক দান করুক। আরো বড় করি বাবার আমার আবার আসুন রসুল কাল্লাম নূর বানিয়ে সমস্ত নবীর পরে পাঠাইলেন। ওই নবীর তিনটা সূরত, একটা সূরতে বাশারী যেটা মানুষ দেখেছে, যেটা সিদ্দিক আকবর দেখেছে, যেটা মাওলা ওমর দেখেছে, উসমান গনি দেখেছে, হায়দারে কারার দেখেছে, ফাতেহ খায়বার দেখেছে, যেটা হাসানে কারিমাইন দেখেছে, হায়দার ওমরা দেখেছে। ওই দেখা তো বেশ কম আছে, কেউ ইমানের চোখ দিয়ে দেখেছে, কেউ বেঈমানের চোখ দিয়ে দেখে আমার নবীকে নির্ণয় করতে পারে নাই, মূল্যায়নটাও করতে পারে নাই। কথা ঠিক কি না? সিদ্দিক আকবর নবীর সূরাতে বসানি দেখে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহর এই জমিনে আসমানের নিচে জমিনের উপর আপনার মতো সুন্দর আমি কাউরে দেখি নাই। হযরত হাসান বিন সাবিত ডাক দিয়ে বলে, ও আহসানু মিনকা লান তারা কাতু আইনিন ওয়া আজমালু মিনকা লান তালিদিন নিসাহু খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সূরত, আপনার শান, আপনার মান, আপনার সৌন্দর্য সম্পর্কে আমি কি বলবো? আপনার সূরত সম্পর্কে আমি কথা বলবো ইয়া রাসূলুল্লাহ। ঠিক আল্লাহ আপনাকে সেই বাবা বানিয়েছেন যে বাবা আপনি চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবী আপনি আপনাকে যেভাবে দেখতে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে জবান করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর দাম কম না বেশি? সেটা সূরতে বশরী, যেটা সিদ্দিক আকবর দেখে বলছেন, যেটা হাসান বিন সাবিত দেখে বলছেন, আর সূরতে মালাকি যেটা জিবরাইল লিখেছেন, আর সূরতে হাক্কি এটা মেরাজের রাতে আল্লাহর সামনে ছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবং সৃষ্টির আগেও ছিল। সুবহানাল্লাহ। বাবার আমার ওই দয়াল নবীকে আল্লাহ বানাইলো কখন? জানার দরকার আছে না নাই? স্পষ্ট কথা, যখন ভূমণ্ডল নবমণ্ডল গ্রহ নক্ষত্র কিছু ছিল না, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যখন কিছু ছিল না, যখন পাহাড় পর্বত চাঁদ সিতারা আসমান জমিন কিছু ছিল না, যখন খোদা ছিলেন একা, আল্লাহ তার একাকিত্ব গোছানোর জন্য, মোছানোর জন্য, অবসান করানোর জন্য আল্লাহ নিজেকে জাহের করতে গিয়ে সর্বপ্রথম তিনি নূর থেকে আমার নবীকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহর নবীকে আল্লাহর জাতি নূরের টুকরা বলবো না, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ থেকে কোনো সন্তান জমিনে আসে নাই, আল্লাহ কোনো জনকের সন্তান নয়, আল্লাহর হিস্সা দুনিয়াতে নাই, আল্লাহ কারো হিস্সা নয়। তাহলে স্পষ্ট বোঝা গিয়েছে আল্লাহর জাতি নূর থেকে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো আল্লাহ তার নূর থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিন্তু জাতি নূর থেকে না, কিন্তু আল্লাহ নবী নূর থেকে। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন। বাইরে আমার এবার আসুন, রাসূলকে আল্লাহ বানাইলে কখন? আল্লাহ নবীর গোলাম জিবরাইল আমিন নবীর কদমে গেলেন, আল্লাহ নবী জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, এটা কোথায় আছে? হাদিস আল্লামা বুরহানুদ্দিন হালাবী সিরাতে হালাবিয়ার
প্রথম খণ্ড 30 নং পৃষ্ঠার মধ্যে কোট করেছেন আল্লামা আশরাফ আলী থানভী নাসরুদ্দিনের মধ্যে 917 নং পৃষ্ঠার মধ্যে তিনি কোট করেছেন হাদিস কানা হাদিসের রাবি হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর কদমে গেল। আল্লাহর নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার বয়স কত আমি জানতে চাই, জোরে বলেন। জিবরাইল বলে, তোমার বয়স কত আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কখন বানিয়েছে আমি জানি না, আমি কখন সৃষ্টি হয়েছে আমি তা জানি না, আমার সঠিক বয়স সম্পর্কে আমার জানা নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার জানা আছে, সেই জিনিসটা হচ্ছে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ হিজাবে ইলাহির চতুর্থ হিজাবে, নূরের হিজাবের, নূরের পর্দার চতুর্থ পর্দায়, হিজাবে ইলাহির চতুর্থ হিজাবে আল্লাহ একটা নূরের তারাকে উদয় করত। ওই তারা একবার উঠলে 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো। একবার জ্বলে উঠলে 70,000 বছর পর্যন্ত ওই নূরের তারা আলোদিত। আর একবার ডুবে গেলে অস্ত হয়ে গেল ওই তারা 70,000 বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় থাকতো। তার মানে জ্বললে 70,000 বছর জ্বলতো, ডুবলে 70,000 বছর ডুবে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ওই নূরের তারকা আমি জিবরাইল একটানা 72,000 বার দেখেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরের তারা কয়বার? 72,000 বার। এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ আমার গোলাম জিবরাইল, ও খাদেম জিবরাইল, শুনো, যেই তারা তুমি 70,000 বছর পর পর উদিত হতে 72,000 বার দেখে ফেলেছো, আমি তোমাকে বলছি ওই নূরের তারা ছিলাম আমি নবী। তোমার রবের ইজ্জত এবং জালালিয়তের কসমকে আমি বলছি, আমি ওই নূরের তারা ছিলাম, জোরে বলেন সুবহান। তাহলে বোঝা গিয়েছে আল্লাহ আল্লাহর হাবিবকে নূরের তারা বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম গাজালি বলছে আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়ে একটা নূরের ময়ূরের আকৃতি দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেটা সাজরাতুল ইয়াকিনের মধ্যে আল্লাহ রাখলেন, সেই নবীর থেকে ঘামের ফোঁটা বের হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলা দিয়ে আল্লাহ আরেকটা বানিয়েছেন। তো যাই হোক, অনেক লম্বা ওয়াকিয়া। তাহলে বোঝা গিয়েছে আল্লাহ নবীর সৃষ্টি জিবরাইলেরও কোটি বছর আগে। আর জোরে বলেন, জিবরাইল সৃষ্টির হাজার হাজার কোটি বছর আগে আল্লাহ আল্লাহর হাবিবের নূরকে বানিয়ে তারা আকারে আসমানের মধ্যে ওই না হিজাবে ইলাহির চতুর্থ হিজাবে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর আগেও কি নবী ছিল? কয় হ্যাঁ। কখন ছিল? কয় আল্লাহর হাবিব এলান দিচ্ছেন নিজেই। এটা ইমাম তিরমিজি শরীফের মধ্যে কোট করেছেন। হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে 513 পৃষ্ঠার মধ্যে, যে আল্লাহ নবীর গোলাম হযরত আবু হুরায়রা তিনি বলছেন, হাদিস কানা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। কয় আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? সুবহানাল্লাহ। অথবা আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে? মাতা ওয়াজিবাত লাকান নবুওয়া। আজকে যারা বলো যে 40 বছর আগে নবী নিজেই জানতো না নবী ছিল, এটা দেখো হযরত ইমাম তিরমিজি কি বলছেন। ইমাম তিরমিজি বলছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল আপনি কখন জানলেন আপনার উপর নবুয়ত দেয়া হয়েছে এটা? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, আমি তখন জানতে পেরেছি যখন আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল না, দেহ ছিল না, খামির ছিল না, রোহ ছিল না। এক কোদাই আদমকে বানানোর জন্য আল্লাহ এখনো সামান প্রস্তুত করে নাই, এক একটা এক এক জায়গায় রেখে দিয়েছে। ওই সময়ও আমি রসুল ছিলাম, আমি নবী ছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, এটা ইমাম তাবরানী তার আল মুজামের মধ্যে, তার মুজামুল কবিরের মধ্যে 12 খণ্ডে নোট করেছেন। 92 নং পৃষ্ঠার মধ্যে ইমাম হাইসামি মাজমু যাওয়াইদের মধ্যে নোট করেছেন 8ম খণ্ডে। আল্লামা ইমাম ইবনে কাসির বিদায়ান হায়ার মধ্যে 2য় খণ্ডে 321 নং পৃষ্ঠার মধ্যে নোট করেছেন যে হযরত ইবনে আব্বাস এর রাবি তিনি বলছেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুতিবাত নাবিয়ান, মাতা কুতিবতা নাবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? সুবহানাল্লাহ। নবী উত্তর দিচ্ছেন, ক্বালা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং দেহ দুইটার মাঝামাঝি ছিল তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি হুট করে আসছে দুনিয়াতে? যদিও সমস্ত নবীর পরে আসছে, কিন্তু আল্লাহ নবীরে বানায় রাখছে সবার আগে। আমরা জানি সবার আগে আল্লাহ আদমকে বানাইছে, আদম সৃষ্টির আগে আল্লাহ আমার নবী নূরকে বানাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন। বাইরে আমার আর অসংখ্য হাদিস আসছে, আমরা একটু সামনে যাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে কি বলছেন? হাদিসটা আসছে
আল্লামা ইমাম ইবনে জাওজি আলাইহির রহমান তিনি হাদিসটা কোট করেছেন। আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আল্লামা ইমাম ইবনে জাওজি আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে হাদিসটা কোট করেছেন। ইবনে আব্বাস নবীর কদমে গেল, আল্লাহ নবীর কদমে গিয়ে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে জান্নাতে দিলেন, আপনি তখন কোথায় ছিলেন? আমি জান্নাতে ছিলাম আদমের সাথে। কোথায় কোথায়? এরপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আর বলতে হয় না, এবার নবী আবার বলছেন, আদম যখন জান্নাতে, আমি তখন সেখানে তার সাথে ছিলাম, জান্নাতে তার পৃষ্ঠে। শুধু তা নয়, আমি আমার বাবা আদম সাইফুল্লাহর সাথে দুনিয়াতে এই ধরাধাম আমি নাজিল হলাম। শুধু তা নয়, আমাকে আল্লাহ আমার পিতা নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার কিস্তির উপর আরোহণ করিয়েছেন এবং ইব্রাহিমের মাধ্যমে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করেছেন। শুধু তা নয়, আল্লাহ কোথায় সৃষ্টির শুরু থেকে আমার নসল পর্যন্ত কিয়ামতের আমি রাসূলের আগমন পর্যন্ত যত ব্যক্তির মাধ্যমে আমি রাসূলের নূরকে আল্লাহ ট্রান্সফার করেছেন, প্রত্যেকেই কেউ কেউ নবী ছিলেন, কেউ কেউ আবেদ ছিলেন, জাহেদ ছিলেন। জোরে বলেন। এক কথায় আমার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার নূরকে আল্লাহ যেই যেই জায়গায় রেখেছে প্রত্যেকটা জায়গা ছিল পাক এবং প্রত্যেকটা রেহামত ছিল পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় খাজা আব্দুল্লাহ থেকে বাবা আদম, মা আমেনা থেকে মা হাওয়া, যত জনে নবীর নূরটা আল্লাহ ট্রান্সফার করে দিয়েছেন, প্রত্যেকে ছিল কেউ কেউ নবী, কেউ কেউ আবেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কেউ মূর্তি পূজা করে, একদল বলে আমার নবীর আব্বা আম্মা নাকি নাউজুবিল্লাহ মূর্তি পূজা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা নাকি কাফের অবস্থায় মারা গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলা বলার দরকার আছে? দেখতে হবে এরা নবীর আব্বা আম্মা। কার আব্বা আম্মা? জোরে বলুন, কার আব্বা আম্মা? নবী যদি 1000 কোটি জাহান্নামীরে জান্নাতি বানাইতে পারে, আল্লাহ নবী যদি একজন সন্তান, একজন পিতা যদি তার মেয়ের জন্য পাগল হয়ে নবীর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে মারা গেছে, তিনি ইসলাম কবুল করেছেন, আমার মনে বড় আশা, আমি তার কবর থেকে উঠাই একবার দেখবো। রাসূল, আপনি যান, আমার মেয়েকে যদি জিন্দা করতে পারেন, আমার মেয়ে যদি আমাকে ইসলাম কবুল করতে বলে, আমি কবুল করে ফেলবো। নবী গেলেন ওই বাবার মেয়ের কবরে, গিয়ে বললেন, এই মেয়ে তুমি ওঠো। উঠে গেছে জিন্দা হয়ে কবর থেকে। তারপর ডাক দিয়ে বলছে, রাসূল কই তোমার আব্বাকে ইসলাম কবুল করতে বলো। তখন বলে দিয়েছে মেয়ে, কয় আব্বা জান, আমি মৃত্যুর পরে অনেক শান্তির আরামের বিছনায় আছি, আপনি যদি পাইতে চান নবীর কদমে সারা দেন, কলমাটা নিয়ে এলেন, মুসলমান হয়ে যান। জোরে বলেন। তো যেই নবী আরেকজনের মরা মাইয়ের চিন্তা করতে পারে, ওই নবী তার আব্বা আম্মাকে কি চিন্তা করিয়ে কবর থেকে উঠিয়ে কলমা পড়াবে না? ভাই বলেন না, ভাই পড়াবে না? এখন আমার নবীর আব্বা আম্মাকে কাফের কিভাবে বলে, মুসলমান কিভাবে বলে? আমরা আরেকটু দেখি হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান, তিনি মাদারিজুন নবুওয়াত, যেটা উর্দু ভার্সন, এটাতে বলেছেন, বুরহানুদ্দিন হালাবী আলাইহির রহমান সিরাতে হালাবিয়ার মধ্যে কোট করেছেন এটা, যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনের ব্যাখ্যায়, অর্থাৎ সূরা আশ-শুরার 219 নং আয়াতের ব্যাখ্যায় এই কিতাবগুলোতে আসছে এই ওয়াকিয়াটি। আল্লাহর নবী বলছেন, আমি নবী থেকে নবীগণের মধ্যে স্থানান্তরিত হয়েছি, সুবহানাল্লাহ, এবং আমি সর্বদা পাক নসল থেকে পাক নসলে, পাক রেহেম থেকে পাক রেহেমে স্থানান্তরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীর পূর্বপুরুষদের ভিতর নাপাক, অপবিত্র, মুশরিক, কাফের কেউ ছিলেন? জোরে বলতে হবে, কেউ ছিলেন? কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি বলতেছে তার কিতাবের মধ্যে, যিনি আহলে হাদিসদের অনেক বড় গুরু, তিনি আজকে দুনিয়াতে নাই, তিনি বলছেন আমার নবীর আব্বা মা নাকি নাউজুবিল্লাহ কাফের অবস্থায় আছে। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? অথচ আল্লাহর কোরআন বলছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী দুনিয়াতে সে পূর্ববর্তীদের হক আদা করেছে সিজদা দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বোঝা গেল নবীর পূর্বপুরুষ সবাই সিজদা করতো আল্লাহকে, কোনো মূর্তি দেবদেবী এগুলারে তারা সিজদা করতো। এই জন্য আল্লাহ বলছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী এসে সিজদা দিয়ে পূর্ববর্তীদের হকটা আদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সর্বদা পাক রেহেম থেকে পাক রেহেমে, এবং সৃষ্টির শুরু থেকে সবার আগে, কোন কোন বর্ণনার মধ্যে আসছে আল্লাহ আদমকে বানানোর 14,000 বছর আগে। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার?
14,000 বছর আগে আল্লাহ আমার নবীর নূরটাকে বানিয়েছেন। আর অসংখ্য হাদিসে ভিন্ন ভিন্ন ভাবে আসছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর একটা হাদিস আসছে, এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে। এছাড়া ইমাম আহমদ কাসরানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এনেছেন, ইমাম জুরকানি শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এনেছেন, আল্লামা বুরহানুদ্দিন হালবি সিরাতে হালেবির মধ্যে এনেছেন, ইমাম আজলুনি কাশফুল খিফার মধ্যে এনেছেন, আর শামালি তানবী নাসরুত তিবের মধ্যে এনেছেন, আল্লামা ফাসি ইমাম আহমদ ইবনে মাতি ইমাম ইবনে আহমদ রাহমাতুল্লাহ তিনি মাতিউল মুসাররাতের মধ্যে এনেছেন। ইবনে হাজার হাইতামি মক্কা আলাইহি রাহমা তিনি ফতওয়ায়ে হাদিসিয়ার তিনি তার ফতওয়ায়ে হাদিসিয়ার মধ্যে এনেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে এনেছেন। ইদ্রিস খানদানবী দেওবন্দি মাকামাতের হাশিয়ার মধ্যে এনেছেন। তিনি অসংখ্য কিতাবে হাদিস কানে এসেছে যে আল্লাহর নবীর গোলাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, রাসূল আমি জানতে চাই আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? তখন আল্লাহর নবী স্পষ্ট এক বাক্য উত্তর দিলেন, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি জগতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ। তাহলে এছাড়া আরো অসংখ্য কিতাব আসছে, অসংখ্য কিতাব আসছে। কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে যে আল্লাহ যখন আদম আলাইহিস সালামের ভিতর রূহ ফুঁকে দিচ্ছে তখন আমি নবী ছিলাম। কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে আদম আলাইহিস সালাম রূহ শরীরের মাঝখানে থাকাকালীন সময় আমি নবী ছিলাম। কিছু কিছু বর্ণনাতে আসছে যে আদম মাটির খামের যখন ছিল তখন আমি নবী ছিলাম। কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে আদম সৃষ্টির 14,000 বছর আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আর কিছু বর্ণনার মধ্যে আসছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, এক ইমাম সারি বর্ণনা করছেন, এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কখন নবী বানালেন? ভাই আদমের রূহ এবং শরীর দুই জায়গায় যখন ছিলেন তখন আমি আল্লাহর কাছে মিসাক দিয়েছিলাম। তার মানে আল্লাহ তখন আমার থেকে ওয়াদা নিয়েছিল। আল্লাহ আমার থেকে কি নিয়েছিল? ওয়াদা। এই ব্যাপারে ইমাম কাসরানী বলছেন, আল্লাহ যখন নূরে মুহাম্মদ আল্লাহ যখন আমাদের নবীর নূরকে সৃষ্টি করলেন তখন ওই নূরকে সকল নবীর নূরের দিকে তাওয়াজ্জুহ দিতে নির্দেশ দিলেন। তখন আমার নবীর নূর সমস্ত নবীর নূরকে আচ্ছাদিত করে ফেলল তাওয়াজ্জুহের মাধ্যমে। এরপর আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামের রূহকে আহ্বান করলেন, আরজ করলেন, হে প্রভু, আমাদেরকে কোন নূর আচ্ছাদিত করে ফেলেছে আমরা জানতে চাই। তখন আমার নবী বলে, এটা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের নূর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তখন তাদেরকে বলা হলো, তোমরা আমার নবীর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই সাক্ষ্য দিয়েছে আমরা ওই নূরের প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ বলেছেন, আমি সবার উপর সাক্ষী হয়ে গেলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ কখন বানাইছে? 1000 কোটি বছর আগে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটু জোরে বলেন, মুহাব্বতে বলেন। এছাড়াও অপর একটি হাদিসের মধ্যে আসছে, ইমাম দাইলামি বলছেন হাদিসটা, যে আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলছেন, আমি সৃষ্টিগতভাবে সবার আগে, সৃষ্টিগতভাবে, আর দুনিয়াতে আগমনের দিক থেকে সমস্ত নবীর পরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে এই অপরোক্ত অসংখ্য হাদিস থেকে আমরা যে নির্দেশনাটা, যে নির্দেশিকাটা পেলাম সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিবকে নূর বানিয়ে রেখেছে সব নবীর আগে। ওই নূরকে আমার দুনিয়াতে বাশারিয়াতের কবর দিয়ে পাঠিয়েছে সমস্ত নবীর পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা বলবো আমাদের নবী নূর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমরা বলবো আমাদের নবী মানুষও, আমাদের নবী মানুষও, তবে আমাদের মতো। জোরে বলেন আমাদের মতো। আল্লাহ নবীকে আল্লাহ মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠালেন, বাশারিয়াতের কবর পুড়িয়ে পাঠালেন। কারণ নূর যদি আসতো মানুষ ভয় পাইতো, মানুষ পলায়ন করতে, হেদায়েতের বাণী নিয়ে আবার চেষ্টা করতো না, জান বাঁচাইতে দৌড় মারতো। এই জন্য আল্লাহ নবীকে বাশারিয়াতের কবর পুড়িয়ে আল্লাহ আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠাইছে। এজন্য আমার নবী বাশারিয়াতের কবর নিয়ে দুনিয়াতে আসছে। সূরাতে বাশারের কথাও কোরআনুল কারীমে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটাকে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশার, আমি মানুষ। তবে হ্যাঁ, যারা বলবে নবী আমাদের মতো বা তাদের মতো বা অন্যান্যদের মতো, তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? আল্লাহর কোরআন নিজে এলান দিচ্ছে। কোরআন বলছি আল্লাহ নিজে এলান দিয়েছে, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। আল্লাহ নবীর ইতাআত করতে গিয়ে তোমরা যদি তোমাদের মতো সাধারণ মানুষ মনে করো, তোমাদের ক্ষতি হবে। নাউজুবিল্লাহ। কেমন ক্ষতি? মুফাসসিরগণ বলে ইমানে ক্ষতি হবে। কোথায় হবে? ইমানে। তাহলে আল্লাহর নবীকে আমাদের মতো মনে করা যাবে? আমরা বলবো নবী মানুষ, নবী নূরও, নবী মানুষও, তবে আমাদের মতো
জোরে বলেন আমাদের মতো। আমাদের মতো নবীর কোন একটা সাইড আপনার আমার সাথে মিলেন, আপনি কেমনে বলছেন নবী আপনার মতো? নবীর নামাজ আপনার নামাজ বেশ কম আছে না নাই? নবীর জন্য 6 ওয়াক্ত, আপনার জন্য 5 ওয়াক্ত। নবীর ইসলামের রকন 4টি, আপনার জন্য 5টি, তাহলে ওদিকে বেশ কম। নবীর কলমা আপনার কলমা বেশ কম আছে না নাই? নবীর কলমা এক ধরনের, আপনার কলমা নবীকে মেনে নেয়া। তাহলে যারে মানি নিয়ে আপনি মুসলমান হচ্ছেন, ও ভাই খেয়াল করেন ভালো করি, যারই মানি নেওয়াটা আপনার মুসলমানিত্ব, তিনি কি আপনার মতো? এগুলা কি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে? যে নবী বলে আবার উম্মতের মতো, নবী কেমন উম্মতের মতো হবে? নবী কেমনে উম্মতের মতো হবে? নবী নবীর মতো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নবী কার মতো? জিবরাইল নিজে বলেছেন আল্লাহ নবীর সূরত সম্পর্কে। জিবরাইল নিজে এলান দিচ্ছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ও নবী, ও মদিনাওয়ালা, ও রাহমাতাল লিল আলামিন, আমি আপনার শানে এতটুকু বলবো যে ইয়া রাসূলুল্লাহি, ও নবী রে, আপনি কেমন সেটা আল্লাহ জানেন, আপনি রাসূল জানেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবীকে কেমনে বানিয়েছে, কিরকম করে বানিয়েছে, এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। কারণ জিবরাইল আমিন মেরাজের রাতে বলেছে, ওয়ালা ওয়াদানাতু আনদিলাতাল লাহতারিকতু ইয়া রাসূলুল্লাহ, যে নবী রে, আমি আর সামনে যাইতে পারবো। ও ভাই খনা হদে নূরের ফেরেশতা জিবরাইল হদে খড়ে সিদরাতুল মুনতাহা পারু। कहा जिबरील ने सिदरा तलक मेरी और रसाई थी, तलक मेरी और रसाई थी, कि है कितने मंज़िले नबी जाने खुदा जाने। জবান ছেড়ে পড়ি না মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হোসেন দস্তগীর জিন্দাবাদ। বাইরে আমার ওই নবীর নূর কাল্লাম। এবার 570 খ্রিস্টাব্দের বার এই রবিউল আউয়ালে যখন আমেনা খাতুনের ঘর দিয়ে পাঠাই দিলেন, আমেনা খাতুন ডাক দিয়ে বলে, আমার নবী আমার ঘরে আসার পর আমি দেখতে পাইলাম আমার নবীর নূরটা এমন ভাবে প্রজ্বলিত হয়েছে, আল্লাহর নবী আমার সন্তানের নূর দিয়ে আমি আমার ঘর থেকে শাম, সিরিয়া ইত্যাদি ইত্যাদি কাইসার বাদশাহ, কিসরা বাদশাহ, নাজাশি বাদশাদের রাজপ্রাসাদগুলা, শাম, সিরিয়া, ইয়ামানের রাজপ্রাসাদগুলা, তাদের বাদশাদের প্রাসাদগুলা আমি আবেনা আমার ঘর থেকে স্পষ্ট দেখেছি যে আমার সন্তানের নূর বাদহা নামক জায়গা থেকে যাইতে যাইতে তাদের রাজপ্রাসাদ পর্যন্ত চলে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ওয়াকিয়া, ওই নূর যেদিন দুনিয়াতে আগমন করবে, ইমাম রাজি করেছেন আল্লাহ নবী ও রাহমাতাল লিল আলামিনের নূর যেদিন দুনিয়াতে আসতে লাগলো, সেদিন আল্লাহ প্রত্যেকের জবান করে দিল প্রাণী জগতে। যা ছিল 4 পায়া জন্তু, 2 পায়া জন্তু, এবং কি সাগরের ভিতর যে মাছ মাছালি আছে, প্রত্যেকের জবান আল্লাহ করে দিয়েছে। প্রত্যেকে ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ, জমিনে কে আসছে তোমরা জানোনি? রাহমাতাল লিল আলামিন জমিন আসতেছে। কোন নবী আসতেছে জানোনি? ওই নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে এসে আল্লাহর এই জমিনকে পাক করবেন, আর জমিনবাসীদের কলবগুলোকে পাক করবেন তার নূর দিয়ে। জুড়ে বলেন সেদিন আমার নবী আসছে বিদায় আল্লাহ প্রত্যেকটা প্রতাপশালী রাজা বাদশাদের সিংহাসনকে উল্টে দিয়েছি। মক্কার ভিতরে 360টি যে মূর্তি ছিল, প্রত্যেকটি মূর্তি সেদিন নতুজানো হয়ে সিজদারত অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাদের অস্তিত্বকে হালাক করে দিয়েছে। সকালবেলা আব্দুল মুত্তালিব এসে খানে কাবার ভিতরে তাকাই দেখে মূর্তিগুলা নাই, সবগুলা ঘাট ভাঙ্গা হয়ে গেছে। মূর্তির শরীর নাই, সেগুলা মাটিতে পড়ে গেছে। মাথার জায়গায় সেটা জমিনে পড়ে গেছে। জুড়ে বলেন আরে কাবা দূরের দেবী দেবী পড়িল সেজদায়, সাল্লি আলা জিকির করে সারা দুনিয়ায়। কথা ঠিক না? কাবা দূরের দেবী দেবী পড়িল সেজদায়, সাল্লি আলা জিকির করে সারা দুনিয়ায়। খোদি কাবা সিজদায় পড়ে, খোদি কাবা সিজদায় পড়ে,
আল্লাহর নবীর দিকে অন্ধকারী দড়ি করিতে পাঠানো, অন্ধকারী দড়ি করিতে পাঠানো আল্লাহ প্রিয় হাবিবিকে, হাবিবিকে কে সে জনাজ আসিল এ ধরার বুকে, আসমানেরই তারকারাজি পড়িল চোখে, একে একে আসিল নেমে, একে একে আসিল নেমে জমিনেরই দিকে, আর অন্ধকার দূর করিতে পাঠালো, অন্ধকার দূর করিতে পাঠালো আল্লাহ প্রিয় হাবিবিকে, হাবিবিকে কে সে জনাজ আসিল এ ধরার বুকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নবী রাহমাতাল লিল আলামিনের জন্য এলান করছে জিবরাইল আমিন। মাহবেনা বলছে আমি দেখছি জিবরাইল সেদিন 3টা নূরের পতাকা নিয়ে জান্নাত থেকে 70,000 নূরের ফেরেশতার মিছিল নিয়ে পৃথিবীর মাঝখানে যেই জায়গা খানে কাবা, ওই খানে কাবার স্থানে এসেছে একটা পতাকা তিনি গাড়িয়ে দেওয়ার জন্য, গেড়ে দেওয়ার জন্য পৃথিবীর পূর্ব দিকে চলে গেল, আরেকটা পতাকা তিনি স্থাপন করার জন্য পশ্চিম প্রান্তে চলে গেল, আরেকটা পতাকা তিনি স্থাপন করার জন্য খানে কাবার ছাদে উঠল। এক কথাই মামেনা বলে আমার সন্তান নিতে আসছে, সাধারণ আসার মতো আশা নয়, আমি দেখতে পাচ্ছি আমার সন্তান আসবে। প্রাণীরা সেটা সাক্ষ্য দিচ্ছে, জিবরাইল এসে ফেরেশতাদেরকে নিয়ে জমিনবাসীদেরকে এলান দিয়ে দিয়ে জানাচ্ছে জোরে বলে, এবং পতাকা গেড়ে দিয়েছে, নবীর মিলাদ নবী পালন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে কওমিওয়ালারা মিলাদ নবীর একসময় ঘোর বিরোধী ছিল, কিন্তু এখন তারা মেনে নিয়েছে আমরা মিলাদ নবীর পক্ষে, কিন্তু ঈদ শব্দের বিরুদ্ধে। কি ঈদ? এটার বিরুদ্ধে। ঈদ মিলাদ নবীকে আমরা মিলাদ নবী মানি, তাদের বড় বড় বক্তারা বলছেন, কিন্তু আমরা ঈদটা মানি না। তবে রেজাউল করিম আবরার সাহেবের একটা চমৎকার বক্তব্য আমার অনেক ভালো লেগেছে। কওমিদের ভিতরে অনেক একজন মাহের ব্যক্তি রেজাউল করিম আবরার সাহেব, উনি বলছেন যে আমরা রসুলকে পেয়ে খুশি, রসুলকে পেয়ে খুশি। জমিন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার নবী। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী। কথা ঠিক কি না? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত আমার নবী, নিয়ামত আমার নবী, সব আমার নবী। ওই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে আমরা খুশি, কিন্তু আমরা ঈদ পালন করতে চাই না, কারণ কোরআন হাদিসে নাকি আর স্বতন্ত্র ঈদের কথা পাই নাই। আমি বলবো, আপনি স্বতন্ত্র ঈদ মানেন আর না মানেন, আপনি যে খুশি হয়েছেন, আপনি যে নবীকে পেয়ে খুশি বলেছেন, এটার নামই তো ভাই ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীর আগমন, ঈদ মানে খুশি, তো নবীর আগমনে খুশি হবার নাম ঈদে মিলাদুন নবী। আপনি মেনে নিয়েছেন, আপনি মেনে নিয়েছেন, আপনি মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের ভিতর যারা প্রতিভাবান আছে এরা মেনে নিচ্ছে এখন সবগুলা। যে কি একটু আগে বলেছি, সুন্নি সম্মেলন আজকে কবিরা করছে আমার বাড়ির পাশে নতুন বাজার মাঠে, মাতার বাড়ির হাই স্কুলে, যে নতুন বাজার মাঠ আছে হাই স্কুলের মাঠ, ওইটাতে কবিরা করছে কি সুন্নি সম্মেলন। বলেন কি সম্মেলন? জোরে কি সম্মেলন? তো এটা যদি ওনারা নগ্নামাত হন কমি বাইয়া হয়, ওবা তোমারা সুন্নি সম্মেলন কিনলে করে ইনতে বেদাত, তিতারা রকবেন মাতার বাড়ি নতুন বাজার তোমারা কমি হলে করে দেয়। কথা ঠিক কি না? কিছু কিছু ভাই আর কি না বুঝে মিলাদ নবীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে, বেদাত টেদাত ইত্যাদি ইত্যাদি বলে ফতোয়া লাগায়, আসলে নাই। তারা আবার তাফসীরুল কুরআনও করে। তারা আবার, আমরা তো কোনোদিন তাফসীরুল কুরআনের বিরুদ্ধে কথা বলি নাই, কারণ তাফসীরুল কুরআন মানে কোরআন তাফসীর করা। কথা ঠিক কি না? ঈদে মিলাদুন নবী মানে আমার নবীর আগমনে খুশি হবা। সিরাতুন নবী মানে আমার নবীর যুদ্ধকালীন যে সমরাস্ত্র সমরনীতি আছে। সিরাতুন নবী মানে আমার নবীর যুদ্ধের যে অভিযান আছে এবং যত যুদ্ধের ওয়াকিয়া আছে, এগুলোর নাম হচ্ছে সিরাতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাত একটা সিয়ার থেকে আসছে, সিয়ার মানে আমার নবীর ওই যুদ্ধকালীন যেই, সুবহানাল্লাহ পড়বেন না, সেগুলোকে সিরাতুন নবী বলা হয়েছে। তারা সিরাতুন নবীর নাম দিয়ে নবীর চরিত্রের কথা বলছে। আমরা আলহামদুলিল্লাহ ওয়েলকাম জানাই, করো। নবীর শান, নবীর মান,
নবীর আলোচনা, নবীর চর্চা যেমনে পারো তেমনে করো। তাফসীরুল কোরআনের নাম দিয়ে করলে করো, সুন্নি সম্মেলনের নাম দিয়ে করলে করো, মিলাদুন নবীর নাম দিয়ে করলে করো, সিরাতুন নবীর নাম দিয়ে করলে করো, কিন্তু তোমরা বেদাত কেন ফতোয়া দিবা? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই রবিউল আউয়ালে ছাত্র শিবির, জামাত ইসলামী এরা পর্যন্ত আল্লাহর কসম মিলাদুন নবী রেলি বের করেছে। প্রব লাগলে আমাদের কাছে আসবেন। তাহলে বোঝা গিয়েছে আমাদের যে ভাইয়ের অতীতে এগুলার বিপক্ষে ছিল, নবীর জন্য এখন তারাও রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা দিন শেষে ঘাটাঘাটির পরে প্রমাণ পাচ্ছে আসলেই তো নবীর জন্য নামাতে কোনো সমস্যা। জোরে বলেন সমস্যা। নেতার জন্য যদি নামাজ জায়েজ হয়, নবীর জন্য নামাজ জায়েজ হবে না? জোরে বলেন হবে না? তা আমি বলবো না যে মিলাদুন নবীর খুশি জশ্নের জোলস র্যালির মাধ্যমে আপনাকে রাস্তা গিয়ে করতে আপনি যদি চান, আমার নবীকে পেয়েছেন খুশি স্বরূপ, আপনি এতিমখানার বাচ্চাদের খাবার দিতে পারেন, এটা মিলাদুন নবীর খুশি উদযাপন হয়ে যাবে। আপনি চাইলে হুজুর আমার ভাই মানুষের খাওয়ানোর তৌফিক নাই, আমি আমার পরিবারকে নিয়ে খাইতে চাই, আমি বলবো ওয়েলকাম, আপনি 1 কেজি গরু গোশত আনেন অথবা একটা মুরগি আনেন, ভালো রান্না করেন, আপনি আপনার পরিবারকে নিয়ে মিলাদুন নবীর খুশিতে আপনি খান একদিন। জোরে বলেন। চাইলে আপনি একজন এতিম বাচ্চাকে একটা কাপড় দিতে পারেন, চাইলে এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটাইতে পারেন, যেভাবে মন চায় হালাল যেটা মনটা আছে। কিন্তু আজকের সমাজে আমরা একদল দেখছি কিছু নর্তকী, কিছু কুলাঙ্গার মিলাদুন নবীর নাম দিয়ে, উরুসুন নবীর নাম দিয়ে, জিয়ারতের নাম দিয়ে, আল্লাহর ওলিদের উরুসকে কেন্দ্র করে নর্তকীদের কেড়ে, নাট্য মহিলাদের কেড়ে মন সাজিয়ে তারা নাচানাচি করছে। আসে নাই? জবান উঁচা করে আসে নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডামির বিপক্ষে কথা বলেন, ঠিক কি না? সুন্নি ভণ্ড নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হক, সুন্নিরা ভণ্ড নয়। বরং যদি কোনো ভণ্ড সুন্নি সেজে ভণ্ডামি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত তার দায়ভার নিবে না। কথা ঠিক কি না বলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন টুপি নিয়ে ভেদাভেদ করবেন? আপনি কেন বলবেন হয়তো বেদাতি আইয়ের? ওরা বলার দরকার কি? আমাদের বড় পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? দ্বিতীয় পরিচয় আমরা নবীর গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলকে সামনে রেখে একজন মুসলমান তার পথ পাড়ি দিবে, পথ চলবে। আপনি ভাগাভাগি করতেছেন, বাক করতে 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 তো আপনি নিজেকে নিজে বাক করে ফেলেছেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তবে আমরা চাইলেও তো সবাই মিলে একদল হতে পারবো। কিন্তু আমি বলবো আপনারা যারা মানুষ আছেন দুনিয়াতে, তো আমরা সবাই মানুষ, এই কথা ঠিক কিনা? মানুষ মানুষ কেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন? মানুষের ভিতরে একটা আকল আছে, আদালত আছে, সে ভালো মন্দের তফাৎ করতে পারে। তো ওই জিনিসটা, আকলটা দিয়ে যদি একবার কোরআন হাদিস ঘাটাঘাটি করেন, ওয়াল্লাহি হেদায়েতের নূর থাকলে আপনি নবীর পক্ষে চলে আসবেন। আপনি একটু কবরের প্রথম রাতে একটা কথা চিন্তা করেন। কবরে আপনি যে বলছেন আজকে নবী নূর নাকি মাটি ইত্যাদি ইত্যাদি, এগুলো কবরে জিজ্ঞেস করা হবে না। কবরের প্রশ্ন কি একটু দেখেন, কবরের প্রশ্নের দিকে একটু তাকান। কবরের প্রশ্নটা কি? রাসূল বলছেন আমাকে নিয়ে তোমরা ফিতনায় পড়বে কবরে। রাসূলুল্লাহ বলছেন আমাকে নিয়ে তোমরা কোথায় পড়বে? ফিতনায় পড়বে কোথায়? কবরে। তাহলে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামির ব্যাপারে আমাদের আকীদা সাফ করতে হবে। কথা ঠিক কি না? কবরে কি মা যাবে? বাবা যাবে? স্ত্রী যাবে? সন্তান যাবে? বন্ধু যাবে? পছন্দের বড় হুজুর যাবে? পছন্দের নেতা যাবে? ইমাম সাহেব যাবে? খতিব সাহেব যাবে? যার কবরে সে তো গোলামের জন্য আমার নবী আছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারী বলছে আমার নবীর ব্যাপারে কবরে একটা প্রশ্ন আছে, আর কোনো প্রশ্নের কথা তিনি বলে নাই। আজকে আমাদের দেশের আহলে হাদিসদেরকে আমি বলবো, তোমরা তো বুখারী ছাড়া অন্য কোনো কিতাবকে মানতে চাও না। বুখারীতে আসছে হাদিস, ইমাম বুখারী কুট করেছেন দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিনের ব্যাপারে একটা প্রশ্ন হবে কবরে, আর কোনো প্রশ্ন নাই। তো বারা ইবনে আযিবের বর্ণনায় আসছে 3টা প্রশ্নের কথা। মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। এটা বুখারীতে নাই। বর্ণনাটা কোথায় নাই? বুখারীতে নাই। এখানেও মান রাব্বুকা ফার্স্ট টার্মিনাল, তোমার রব কে? প্রথম প্রশ্ন। আপনি উত্তর দিতে পারলে ভালো, নাইলে আপনাকে মার দেয়া হবে না, আপনাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেয়া হবে না, আপনাকে আযাব দেয়া হবে না। মান রাব্বুকা উত্তর দিতে পারলে ভালো, না দিলে কোনো মায়ের আসে? দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, দিন কি? বলতে পারেন নাই। লাস্ট একটা আছে যেটার উপর পাস এবং ফেল নির্ণয় করা হবে, নির্ধারণ করা হবে, সেটা কি? মান নবিয়ুকা, তোমার নবীকে।
আর জোরে বলেন নবীর বেলা আমার নবী আসলে নাই তো গোলাম যদি হতে পারেন বলে দিলে বাস কাজ হয়ে গেছে জান্নাতের পোশাক পরাইবে কবরতলে জান্নাতের বাগান বাগিচা বানাবে জান্নাতের গেট খুলে দিবে জানলা দিয়ে আপনার কবরে আসবে জান্নাতের হাওয়া বাতাস এবং আপনার কবরটাকে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করবে কোন করে বর্ণনার মধ্যে আসছে 70 গজ সুবহানাল্লাহ 70 গজ মানে 140 হাত এক গজে 2 থেকে 2.5 হাত আর হাতে 2 হাত আবার আর হাতে 2 হাত তো যাই হোক তাহলে এন্ডিলে 70 গজ মানে 140 হাত ক্ষমাত আল্লাহ এত বড় করে দিব খবরই বেরে এবং দুনিয়ার মানুষ আমরা খবর যায় জিয়ারত করো আর নগর কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিব দন খবর জিয়ারত করি বললাই হাদিস কি সিরি ফেলা দিতে পারবেন না আর আহলে হাদিস যে বুখারী মানে এই তো হই দেবা তো খবর দনের পরে আতাহু মালাকান ফাআকাদানা ফায়াকুলান লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফিকুম তো বান্দারে কবরে রাখার পর পরই আত্মীয় স্বজন মাইয়াতের যারা কবর দিতে গিয়েছে তারা যখন বাড়ির দিকে যাবে তো 1 কদম 2 কদম করে করে টানা 40 কদম দেওয়ার পরে তাদেরকে ওই মাইয়াতকে ওঠানো হবে জিজ্ঞেস করা হবে হে মাইয়াত তুমি বলো তোমার কবরে যে নূরের জাত এসেছে যেই নবী দো জাহা মায়েসে কোনো মক্কা নবী আখির জামা রাহমাতাল লিল আলামিন যেই নবী আজকে তোমার কবরে এসেছে ওই নবীর ব্যাপারে তোমার দুনিয়াতে আকীদা কি ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ মা কুনতা তাকুল তুমি কি বলতা তুমি দুনিয়াত যারা নবীর বিপক্ষ হই নবী বানারা ডইলি তারা বলবেন এটা তারা বলে যে নবী বানারা ডইলি এবে তো আরা ডইলে ন হতা ঠিক নেবে ঠিক দুনিয়ার যারা নবীর ব্যাপার আকীদা ক্লিয়ার করি নফানি তারা খবর বাসি যাবেন না যাবেন মাতন যাবেন না যাবেন আমরা যারা গোলাম আছি আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আমরা উপোস থেকেছি তারপরে ইমান বিক্রি করি নাই রাসূল আমরা আপনাকে আমাদের মতো বলার অন্তত অতটুক দুঃসাহসটা দেখাই নাই আমরা আপনাকে কাউবয় বলি নাই আমরা আপনাকে ইলিটারেট বলি নাই ইগনোরেট বলি নাই আমরা আপনাকে চাকর বলি নাই নাউযুবিল্লাহি মিন যালিক ইয়া রাসূলুল্লাহ আপনার শান আপনার মান যে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশ চুম্বি সম্মান দিয়েছেন যেই নবীকে আল্লাহ নাম ও কাহিনী সবার উদ্দেশ্যের প্রমাণ দিয়েছেন যার ব্যাপারে আল্লাহ মাসলা ক্লিয়ার করে দিয়েছেন মেরাজে নিয়ে যে আমার নবীর মতো দুনিয়াতে কোনো নবী ও রাসূল তো ওই নবীর শানে ইয়া রাসূলুল্লাহ আমরা বলেছি কি রাসূল আপনার মতো আল্লাহ জমিনে কোনো নবীও পাঠাই নাই উম্মত দূরের কথা আপনার মতো দুনিয়াতে কোনো নবী জোরে বলেন কোনো নবী পাঠাইছে 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 অতীতে আসছে কোন নবীকে আল্লাহ আমার নবীর মতো করে পাঠাই নাই আমরা আলহামদুলিল্লাহ উত্তর দিতে পারবো কবরে উত্তর দিতে পারবো রাসূল ডাক দিয়ে বলে কবরের ফিতনা মারাত্মক ফিতনা মওলা ওসমান যখন কবরের পার দিয়ে যাইতো চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতো সাহাবায়ে কেরাম একদিন ধরে ফেলছে হুজুর আপনি রাসূলের গোলাম আমরাও গোলাম রাসূলের সামনে আপনি বসেন আমরাও বসি নবী জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি শুনেন আমরাও শুনি আমরা বেশি কাঁদি আপনি কম কাঁদেন কিন্তু আপনি কবরের পার দিয়ে যখন যান অতিরিক্ত কাঁদেন কারণ কি সুবহানাল্লাহ কেমন কাঁদতো জানেননি মুসলমান কয় মওলা ওসমান কবরের পার দিয়ে যাওয়ার সময় তিনি জিয়ারত করতেন এমন ভাবে তিনি কান্না করতেন চোখের পানি ফালাইতেন যে তার চোখের পানি পড়তে পড়তে তার গালের দাড়িগুলা ভিজে যাইতো গালের দাড়ি টপকি পানিগুলা টপ টপ করে তার সিনার মধ্যে পড়তো সাহাবায়ে কেরাম এটা দেখে চিন্তার মধ্যে পড়ে তাকে প্রশ্ন করলেন আয় ওসমান আমরা জানতে চাই কেন রাসূল যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আমরা কাঁদি আপনিও কাঁদেন কিন্তু কবরের পার দিয়ে যাওয়ার সময় জিয়ারত করার পর আপনি যে পরিমাণ চোখের পানি ফালান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গিয়ে আপনাকে এইভাবে চোখের পানি ফালাই দিতে কিনা এই কারণ কি জানতে চাই আল্লাহর নবীর গোলাম ওসমান ডাক দিয়ে বলে এই আমার নবীর সাহাবায়ে কেরাম ও আমার বন্ধুরা শোনো শোনো আমি কবরের পার দিয়ে যখন যাই জিয়ারত করে কাঁদার পেছনে একটি কারণ আছে কারণটা হচ্ছে যে হয় আমার নবী নূরানি জবান দিয়ে বলতে আমি শুনেছি উম্মত তোমরা আখিরাতের সামান রেডি করো
কবরের প্রস্তুতি নাও। কবর কেমন ভয়াবহ জানোনি? বান্দার 3.5 হাতের বড়ির থেকে দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যাবে, দেহটা যখন কবরে নিয়ে যাওয়া হবে, ওই কবরে ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে, কবরের ফিতনার মধ্যে তখন মত পড়ে যাবে। যে ব্যক্তি কবরের ফিতনার মধ্যে আসক্ত হয়ে যাবে, যে ব্যক্তি কবরের ফিতনায় আটকে যাবে, যে ব্যক্তি কবরের মধ্যে পার পাবে না, ওই ব্যক্তির জন্য বাকি স্টেপগুলো অত্যন্ত কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে। এজন্য আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা কবরের ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। জোরে বলেন সুবহান। কারণ যিনি কবরে পার পাবে, বাকি স্টেপগুলা হাসর নসর মিজান সিরাত যা যা আছে এগুলা সব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। তো এজন্য রাসূল ডাক দিয়ে বলছেন, তোমরা কবরের সাবা রেডি করো। আপনি কবরে কি জবাব দিবেন একটু চিন্তা করেন না। নবীর বিপক্ষে গিয়ে লাভ আছে? লাভ আছে? লাভ আছে? নাই। রাসূলকে ছাড়া কোনো সাহারা, জোরে বলুন সাহারা। আসুন দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, মা বোনেরা বলে আমার ছেলের নূর, রাহমাতাল লিল আলামিন নূর। আমার নবী যখন নূর হয়ে দুনিয়াতে আসতে লাগলেন, আমি দেখতে পেলাম ফেরেশতারা কেউ কেউ বলছেন আল্লাহকে, এই নবী তো এতিম হয়ে যাচ্ছে, নবীর বাবা নাই, নবীকে হেফাজত করার জন্য দুনিয়াতে কেউ থাকবে না। কারণ আমরা সবাই জানি একজন সন্তানের জন্য রহমতের চাদর, রহমতের বটবৃক্ষ, রহমতের ছায়া যিনি দিই, তার নাম হচ্ছে বাবা। কথা ঠিক কিনা? ছেলের জন্য বাবার চেয়ে দামি কি কেউ আর আছেনি? জোরে বলুন আসেনি? একজন বাবা কে জানেননি? কয় বাবা তাকে বলা হয় যিনি হচ্ছে রহমতের বটবৃক্ষ, রহমতের একটি বট গাছ, যিনি সবাইকে ছায়া দান করে। পরিবারে যে আছে স্ত্রী পুত্র সন্তান সন্তানাদি সবাইকে যিনি ছায়া দান করে, তাকে বাবা বলা হয়। বাবা কই? তাকে বলা হয় বাবা যেই বাবা নিজের জীবনের প্রত্যেকটা সেকেন্ড সন্তানের জন্য কোরবান দেয়। প্রত্যেকটা সেকেন্ড তিনি তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কোরবান দেয়। প্রত্যেকটা মুহূর্ত তিনি সন্তানকে চিন্তা করে করে কাটিয়ে দেয়। আজকে যেই বাবা গোলাপ প্রবাস জীবনের মধ্যে তাদের হায়াত গুজার করছেন, দুবাই, ওমান, কাতার, মস্কোত, মালয়েশিয়া প্রবাস জীবনের মধ্যে যে ভাইয়েরা তাদের প্রবাসের জিন্দগিটা কাটাচ্ছেন, ওই ভাইয়েরাও গিয়েছেন সন্তানদেরকে মানুষ করার জন্য। কথা বলেন, জবান খুলে বলেন ঠিক কিনা? তো মুসলমান, এজন্য ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, নবী তো এতিম হয়ে দুনিয়াতে যাচ্ছে, আমার নবীকে বাঁচাবে কে? নবীর পাশে থাকবে কে? আমার নবীকে হেফাজত করবে কে? নবীকে রক্ষা করবে কে? গায়েব থেকে মা আমেনা বলছে, আমি আওয়াজ শুনছি, কে জানি গায়েব থেকে বলছে, আমার নবীর জন্য কাউকে লাগবে না, আমি আল্লাহ আমার নবীকে নিজে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম কম না বেশি? আওয়াজ জুড়ে কম না বেশি? ও দুনিয়ার মুসলমান মা আমেনা বলেন, অসংখ্য ওয়াকিয়া আমি দেখতে পাচ্ছি। সমস্ত রাজা বাদশারা সেদিন বোবা হয়ে গিয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারে নাই। অনেক মানুষ আগামী দিনের খবর বলতে পারতো জিনদের মাধ্যমে। জিনেরা মানুষদের তাবেদারি করতো। ওই জিনেরা আসমানে গিয়ে ফেরেশতাদের ফিসফিস কানের কথা তারা শুনে আসতো। ফেরেশতারা একদিন আগে বলতো, আগামীকালকে আব্দুর রহমানকে আল্লাহ 1 লক্ষ টাকার বান্ডিল দান করবে, আগামীকালকে অমুকের বাবা মারা যাবে, অমুক দিন অমুকের সন্তান হবে, অমুক দিন অমুকের ব্যবসায় লস খাবে। ফেরেশতারা গুলা কানে বরাবরই করতো, কারণ আল্লাহ ফেরেশতাদেরকে বান্দার আমলনামার খাতা দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। বাবার আমার ফেরেশতারা বলতো, আর জিনেরা ওই আসমানের নিকটে গিয়ে কান পেতে সেগুলা শুনতো। আর তাদের মালিকদেরকে তারা যাদের হস্তগত ছিল তাদেরকে সে তারা বলে দিত। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে কদম দিচ্ছিলেন, সেই দিন আল্লাহ ওইটা বন্ধ করে দিলেন, জিন্দার যাইতে পারে নাই। আল্লাহর নবীর আম্মা জান মা আমেনা খাতুন ডাক দিয়ে বলে, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ দ্রষ্টা যারা ছিল, ভবিষ্যতের জ্ঞান যাদের কাছে থাকতো, যারা ভবিষ্যতের কথা বলে দিতে পারতো, ওই জাদুকর গণকরা সেদিন বোবা হয়ে গিয়েছে, একটা জবান খুলে কথা তারা বলতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলতে পারে, বুগো গিদি সুবহানাল্লাহ বলুন আরো জোরে। ইবেন কি শতস্পদ যন্ত্রণা ডাক দিয়ে বলে, আল্লাহর জামিনের বাসীর জন্য আমার সুরব নবী আসছে। তিনি জামিন বাসীর জন্য নন, তার নূর দিয়ে আল্লাহ
পুরো কায়নাতকে আলোকিত করবেন, যার প্রমাণ আমরা দিচ্ছি আল্লাহর কোরআন 4 পারা 2 নং পৃষ্ঠার মধ্যে সূরা আল ইমরান 103 নং আয়াত আল্লাহ পাক নিজে এলান দিয়েছে, ওই নবী দুনিয়া থেকে তোমাদেরকে নূর দিয়েছে, নূরের মাধ্যমে আল্লাহর নবী ইসলামের মাধ্যমে, আল্লাহর নবী হেদায়েতের নূরের মাধ্যমে, আল্লাহর নবী সিনাত থেকে তোমাদেরকে ফেজ ও বারাকাতের মাধ্যমে, রহমতের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে আল্লাহর নবী তোমাদের কলবগুলোকে আলোকিত করে দিয়েছে, জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা ধরা ছিল অন্ধকারে আচ্ছন্ন, আর নবী এসে তার নূর দিয়ে গোটা দুনিয়াকে আলোকিত করলেন। এজন্য আমার নবীকে বলা হয় আনোয়ার, মানে নূর দেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ, পড়বেন না আরো জোরে? ওই মদিনাওয়ালাকে পেয়ে আমরা আজকে এমন দামি হয়েছি। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাত, কুনতুম খায়রা উম্মাতিন, দামি তোমরা, তোমাদের চেয়ে দুনিয়াতে কোনো দামি জাতি নেই। সুবহানাল্লাহ পড়েন। নবী ডাক দিয়ে বলছে তোমরা আমার ভাই তোমাদের লাভ কি হয়েছে জানো? কালকে আমাদের মাঠে সবাই দাঁড়াবে, আমার উম্মতরাও দাঁড়াবে, আমার উম্মতের কাতার হবে 80, বাকিদের কাতার হবে 40। সুবহানাল্লাহ। সেদিন রাসূল ডাক দিয়ে বলে লক্ষ লক্ষ নবীরা উঠবে, হাজার হাজার রাসূলরা উঠবে, জান্নাত আল্লাহ ওপেন করবে আমি নবীর মাধ্যমে। আমি নবী জান্নাত ওপেন করে জান্নাত উদ্বোধন করাবো সিদ্দিক আকবরের মাধ্যমে। মহিলাদের মধ্যে মা ফাতেমা যাবে প্রথম। মা ফাতেমা যখন নূরের মিছিল নিয়ে যাবে জান্নাতে, তখন নবীদেরকে আল্লাহ বলবে হে নবীরা তোমরা মাথা নিচু করো। আল্লাহকে কে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, কার জন্য সেরকে নিচু করবো? আমার ফাতেমা যাচ্ছে। সুবহানাল্লাহ। যে ফাতেমাকে মালাকুল মউত পর্যন্ত দেখে নাই, সেই ফাতেমাকে আজকেও আমি কাউকে দেখতে দিব না। আমি নূরের ফেরেশতাদের মিছিল দিয়ে, বেষ্টনী দিয়ে, প্রোটোকল দিয়ে, প্রোটেকশন দিয়ে এক কথায় পর্দার মাধ্যমে আমি আমার ফাতেমাকে জান্নাতে পাঠাচ্ছি। নবীরা বলবেন আল্লাহ ফাতেমার পিছনে তো আরো অসংখ্য মনে হয় আছে, নাহলে এত বড় মিছিল হতো না। আল্লাহ কে কে আছে? কয়ে এখানে ফাতেমার উত্তরসূরিরা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফাতেমার উত্তরসূরি কারা? কয় দুনিয়াতে যেই মহিলাগুলা মা ফাতেমার আদর্শকে লালন করেছে, ধারণ করেছে, মেনে চলেছে, ফাতেমার কদমের ডিস্টেন্স মোতাবেক যারা জিন্দেগিকে পরিচালনা করেছে, আজকে সেই নারীগুলা ফাতেমার উত্তরসূরি হয়ে, ফাতেমার সঙ্গী হয়ে জান্নাতে যাচ্ছে। আমাদের মাদেরও ভালো করে চলার দরকার আছে না? তা আমার নবী বলছে সেদিন সমস্ত নবীর উম্মতরা দাঁড়াবে, আমার উম্মতরা দাঁড়াবে, কিন্তু প্রথমে জান্নাতে যাবে আমার উম্মতরা। রাসূল ডাক দিয়ে বলছে ওয়াহুরিবাত আলাল উমাম, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম কতক্ষণ? হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না। তার মানে কি বোঝা গেল? আমার নবীর উম্মত জান্নাতে যাওয়ার পরে তারপর বাকি নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তাহলে আমাদের দাম কম না বেশি? কম না বেশি? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ জোরে খুশি না বেজার? নবী কেমন নবী? কই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীর ঝান্ডা উড়াবেন। কার ঝান্ডা উড়াবেন? উম্মতরা আজকে নবীকে চিনতেছে না, কিন্তু কাল কিয়ামতের মাঠে ঠিকই নবীকে চিনবে, নবীর কদমে যাবে। নবীর কদমে আজকে চিনতেছে না, কবরে ঠিকই নবী কি চিনবে। এজন্য আলা হযরত বলছি তার কালামের মধ্যে, তোমরা দুনিয়াতে নবীকে না মেনে হাসরের ময়দানে মেনে লাভ নাই, কবরে মেনে লাভ নাই। আজ এলে উনকি পানা, আজ মদদ মাঙ্গু সে পীর নামা ইঙ্গে কিয়ামত মে আগার মান গয়া। কই আজকে না মেনে কাল কিয়ামতের ময়দানে নবীকে মেনে কোনো লাভ? মানতে যদি হয় দুনিয়া থেকে নবীকে মানো। আর জোরে বলেন না, আজ লে উনকি পানা, आज मदद मांगो से, आज ले उनकी पना, आज मदद मांगो से, तेरी नमाज़े क़यामत में अगर मान गया, नेमते बात का जिस संत वज़ीशान गया, सादगी मुनशिए रहमत
का कलम दान गया नेमते बाटता জোরে বলি না মারহাবা। এজন্য মানলে কোথায় মানতে হবে? জোরে কোথায়? যারা মানছে তারা দামি হইছে। সিদ্দিক আকবর নবীকে মেনে, ফারুক